প্রিয়ন্তীর মাথা ঝিঝি করে উঠল। ছি, লোকটা কি বলে? মনে মনে নিজেকেই গালি ছুঁড়ল সে এই যাত্রায়। ও নিজেই তো এমন নির্লজ্জের মতো কাজ করেছে। কেন ওভাবে ওকে ঝুঁকি মারতে গেছিলি তখন? নির্লজ্জ মেয়ে কোথাকার। এরপর ভাবল, এরকম একটা নির্লজ্জ লোক আশেপাশে ঘুরঘুর করলে তো সেও নির্লজ্জ হবেই। ঠিক তখনই টুং শব্দে কেঁপে উঠল ফোনটা। আপনি চাইলে এখনও ডাবল বেডের অ্যারেঞ্জ করা যায়, কিন্তু করবে নাকি? প্রিয়ন্তী ফোনটা বুকে চেপে ধরল। গাল দুটো আগুনের মতো জ্বলছে। সিদ্ধান্ত নিল এই অসভ্য লোকটাকে আর 1 সেকেন্ডও সহ্য করবে না। এক্ষুনি ব্লক করবে। আজীবনের জন্য ব্লকলিস্টে ঢুকিয়ে রাখবে ব্যাটাকে। ফোনটা হাতে নিয়ে যখন তাসদিরের নামের উপর আঙুলটা চেপে ধরল, ঠিক তখনই ফোনটা বেজে উঠল সশব্দে। হঠাৎ শব্দে চমকে উঠল সে। স্ক্রিনে ভেসে উঠল বান্ধবীর নাম। একটু বিরক্ত হয়ে কলটা রিসিভ করল প্রিয়ন্তী। কিরে, কই আছিস? কতগুলো মেসেজ দিলাম, একটারও রিপ্লাই নেই। প্রিয় ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল। ধরে আসা কণ্ঠে বলল, তোকে বললাম না সিলেট যাচ্ছি, বাসে আছি। ওমা, সত্যিই সিলেট যাচ্ছিস? আমি তো ভাবছিলাম তুই যাবি না। ভাইয়াকে বলেছিলাম, মানে ভাইয়া, এই নেভি সাহেব কই রে? প্রিয়ন্তীর গলা ঠান্ডা হয়ে এলো তৎক্ষণাৎ। উত্তর করল, তেলে বেগুনে জলে। কোথায় আবার? নিজের সিটে। আর তুই আমার সিটে? এপাশ থেকে ছোট করে একটা হাসি শোনা গেল। পরিহাস করে বলে উঠল মেয়েটা, এবার দেখছিস, আমি বললাম না ওই ব্যাটা যাবেই? তুই তো বলেছিলি যাবে না। এখন বুঝছিস না লোকটাকে তোকে পছন্দ করে? প্রিয়ন্তী রেগে উঠল। ফুস করে রেগেমেগে বলল, একদম ফালতু কথা বলবি না, মুড এমনিতেই বিগড়ে আছে। এত হ্যান্ডসাম একটা লেফটেন্যান্ট কমান্ডারের পাশে থাকতে তোর মুড খারাপ কেমনে হয় মাইয়া? এইবার তো আমারও তোকে সন্দেহ হচ্ছে, তুই আসলে মেয়ে মানুষ তো। এইসব ফাউল কথা বলার জন্য ফোন করেছিস? ফাউল না, ভালো কথা বলছি। ভেবে দেখ, লোকটা যদি তোকে পছন্দই না করত, তাহলে মেসেজগুলো তোর ভাই ভাবিকে জানালো না কেন? প্রিয়ন্তী চুপ করে শুনল, শুধু বলল, না কিছুই না। বুকের ভেতরটা কেমন করে উঠল। তখন ওপাশ থেকে আবারও বলা হলো, মেয়েরে, আর কখন বুঝবি? লোকটা তো তোকে বারবার নিজের বাচ্চার মা বানাচ্ছে, নিজেকে তোর বাচ্চার বাবা বলে দাবি করছে। এত হিন্টের পরেও তোর মাথায় ঢুকছে না? এরপর থেমে আবারও বলতে লাগল, উনি কি রাস্তাঘাটের ফালতু ছেলেদের মতো হাতে একটা গোলাপ নিয়ে তোকে সবার সামনে সরাসরি প্রপোজ করবে? গাধি! উনি একজন লেফটেন্যান্ট কমান্ডার। ওনার ভাষা, স্টাইল সবই আলাদা। তবুও তো কতভাবে তোকে বোঝাচ্ছে। থাম ভাই, চুপ যা প্লিজ। রেগে গিয়ে প্রিয়ন্তী ফোনটা কেটে দিল। বালিশের পাশে ছুঁড়ে ফেলল ফোনটা। বুক ধরফর করছে। রাগ, লজ্জা, অস্বস্তি সবটা মিলে মাথাটা ঝিমঝিম করছে। অথচ রাগের আড়ালেও ঠোঁটের কোলে একটা অদ্ভুত লাজুক হাসি ফুটে উঠল নিমিষে। কিছুক্ষণ পর আবার ফোনটা হাতে নিল। মেসেঞ্জার খুলল। তাজিরের প্রোফাইলের পিকচারে ঢুকল। ছবিটা জুম করল। ভালো করে তাকাল। শক্ত চোয়াল, গম্ভীর একজোড়া চোখ, আর নাকের ওপরে সেই কাটা দাগটা। হঠাৎ করেই গাল দুটো নরম হয়ে এলো। ফোনটা বুকে চেপে ধরল প্রিয়ন্তী। এরপর চোখ বন্ধ করল। রাত প্রায় ৩টের কাছাকাছি। অন্ধকার ভেদ করে বাসটা এসে থামল কুমিল্লার এক হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। হঠাৎ থামার ঝাঁকুনিতে অনেকেই নড়ে উঠল ঘুমের ঘোরে। ড্রাইভারের গলা শোনা গেল, তখনই ৩০ মিনিট ব্রেক। বাসের ভেতরে হালকা গুঞ্জন শুরু হলো। কেউ নামছে হাতমুখ ধোয়ার জন্য, কেউ আবার ক্ষুধার তাড়নায় খাবার নিতে নামছে। পাভেল আর মিতালিও উঠে দাঁড়াল। নামার আগে একবার প্রিয়কে ডেকে গেল দুজনেই। মেয়েটা চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই। মিতালির মনে হলো ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই আর ডিস্টার্ব না করে দুজনেই নেমে গেল। মিনিট দুয়েক পরে ঠক ঠক শব্দ হলো পাশে। শব্দটা ওর সিটের পাশে কাঠের পার্টিশানে। প্রথমে পাত্তা দিল না প্রিয়ন্তী, কিন্তু শব্দটা থামার যেন নাম নেই। যতক্ষণ না সাড়া দিচ্ছে, শব্দটা বেড়েই যাচ্ছে। চোখ মুখ খিচে ঘাপটি মেরে শুয়ে রইল প্রিয়ন্তী। বান্ধবীর কথার পর তো আরও বেশি লোকটার মুখোমুখি হওয়া যাবে না। তবে লোকটা বোধহয় পণ করেই রেখেছে ওকে ওঠানোর। যাই তো ডেকে উঠল রাজকীয় স্বরে, 1 মিনিট আগেও ফেসবুকে অ্যাক্টিভ থাকা মানুষটা মিনিটের মধ্যে কিভাবে এমন গভীর ঘুমে তলিয়ে গেল মিস প্রিয়ন্তী? এই গতিতে তো এখন দেখছি আপনার কাছ থেকে ঘুমোনোর ট্রেনিং নিতে হবে। সমুদ্রের লাইফ সাংকাটে দেখলে নিশ্চিন্তে মিনিটে এভাবে গভীর ঘুমে তলিয়ে যাব না। সত্যি সত্যি 1 মিনিটে ঘুমোনোর কোর্সটা কমপ্লিট করতেই হবে আপনার কাছ থেকে। বলুন বলুন, সিক্রেটটা আমাদের সাথেও শেয়ার করুন। বিনিময়ে যা চাইবেন তাই পাবেন, কিন্তু এই অপরচুনিটি হাতছাড়া করবেন না মিস ব্লু হাফ মুন। প্রিয়ন্তী নড়ে চড়ে উঠল। মূলত প্রিয়ন্তীর ঘুম আসছিল না দেখে এতক্ষণ শুয়ে শুয়ে ফেসবুক ইনস্টায় ঘুরঘুর করে রিল দেখছিল। ভাই ভাবি ডাকতেই তো ফট করে ঘুমের ভান ধরে পড়েছিল।
1 মিনিট আগেও তো মেসেঞ্জারে ছিল, তার মানে লোকটাও এতক্ষণ অনলাইনে ছিল। নোটিফিকেশনেই তো দেখে ফেলেছে। শব্দটা আবার এলো। প্রিয়ন্তী বুঝল লোকটা ওকে না উঠিয়ে ছাড়বে না। বিরক্তিতে উঠে বসল। ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। গায়ের বেডের পর্দা সামান্য সরিয়ে উকি দিতেই চোখে পড়ল তাজিরকে। লোকটা ভাবলেশীনভাবে দাঁড়িয়ে। প্রিয়ন্তী নিচু গলায় বলল, কি চাই, কি সমস্যা? তাজ স্বাভাবিক টোনে বলল, চাই তো অনেক কিছুই মিস প্রিয়ন্তী, দিচ্ছেন আর কোথায়? অবুঝের মতো মাথা ঝাঁকিয়ে জিজ্ঞেস করল, মানে? রেস্টুরেন্টে ব্রেক দিয়েছে, ক্ষুধা লাগেনি আপনার? খাবেন না? খাবো না, দেখেই তো শুয়েছিলাম। ওঠেননি, দেখেছেননি সেটা রং আনসার, ঘুমননি বরং ঘুমনোর ভান ধরেছিলেন। প্রিয়ন্তী উঠল, এবার বলল, চারবে হয়ে আনি যাব না, আপনি যান। কেন যাবেন না? ব্রেক তো 30 মিনিটের, হালকা কিছু খেয়ে নিলে ভালো লাগবে না? ক্ষুধা লাগেনি আমার। এখন না লাগলেও নামলে লাগবে, যেতে যেতে আরও অনেকটা তো সময় লাগবে। রাতেও তো কিছু খেয়ে আসেননি, পরে দেখা যাবে শরীর খারাপ করে বিছানায় পড়ে থাকবেন, আপনার জন্য আমাদের ঘোড়ার 7 মাটি হবে তখন। তাজ খুব সিরিয়াস টোনে বলল, কতগুলো? প্রিয়ন্তী মুখ ঘুরিয়ে নিল, ভাবল এ লোক কোন লোকের পাল্লায় পড়েছে, কোথায় কোথায় চলে গেল। দাঁতে দাঁত খিচে বলল, প্রিয়ন্তী, আপনার তো ভাবতে হবে না আমাকে নিয়ে, আমার না খেয়ে থাকারও অভ্যেস আছে, সো কিছু হবে না আমার। আমি না ভাবলে আর কে ভাববে বলুন? বাচ্চার বাবাকেই তো বাচ্চার মাকে নিয়ে ভাবতে হয়, এটাই তো নিয়ম। প্রিয়ন্তী অবাক হয়ে তাকাল, ফুসফুস করে শ্বাস ছাড়ল, সাপের মতো ওড়নাটা মাথায় চেপে খিটখিটে মেজাজে আওড়াল, সরুন, নামতে দিন। নামতে পারবেন তো, না কোলে করে নামাতে হবে? পারবেন? যদিও কখনো কোনো মেয়েকে কোলে নিইনি, তবে চাইলে আপনার কোনো আপত্তি না থাকলে নিতে পারি, আপনি তো আমার পর কেউ না। প্রিয়ন্তীর রেগে মেগে গজগজ করতে করতে একাই নামল। তাজির সরে দাঁড়াল, ঠোঁট চেপে ধরে অল্প হাসল। প্রিয়ন্তী ফসফস করতে করতে বেরোল বাইরে। রেস্টুরেন্টে ঢুকেই প্রিয়ন্তীর চোখে পড়ল পাভেল আর মিতালি। দুজনেই টেবিলের পাশে দাঁড়িয়ে মেন্যু দেখছিল। প্রিয়ন্তীকে দেখে মিতালি চমকে উঠল, বলল, আরে প্রিয়ন্তী, কখন উঠলে? আমরা তো ডেকে এলাম, তখন উঠলে না কেন? প্রিয় কিছু বলার আগেই পেছন থেকে তাজ হাঁক ছাড়ল, পেটের ভেতরে ইঁদুর দৌড়ালে কি কেউ ঘুমোতে পারে নাকি মিতালি? তাজিরের কণ্ঠ চিনতে 1 সেকেন্ডও লাগল না প্রিয়র। মিতালি হেসে ফেলল, তাভেল ভ্রু তুলে তাকাল। সবাই হালকা পাতলা কিছু নিল, প্রিয় বেশি খেল না, একটা স্যুপ আর 1 কাপ চা খেল শুধু। খাওয়ার সময়ও ওর চোখ বারবার আশেপাশে তাকাচ্ছিল। লোকটাকে আর দেখেনি প্রিয়ন্তী, ওকে জোর করে ডেকে এনে নিজেই উধাও। খাওয়া শেষে পাভেল প্রিয়ন্তীকে জিজ্ঞেস করল, আর কিছু খাবি? একটা দই হলে ভালো হয়। পাভেল ওয়েটারকে ডেকে বলল, সেটা আনতে। ছেলেটা কাছে গিয়ে জানালো, সরি সা, ওইটা এখন স্টক আউট। প্রিয়ন্তীর মুখটা সঙ্গে সঙ্গে ভার হয়ে গেল। কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল। বাসে উঠে নিজের সিটে গিয়ে বসে পড়ল, ওড়নাটা গায়ে জড়িয়ে। 2-1 মিনিট পর আবারও একই বেগে শব্দ হল সেখানে। প্রিয়ন্তী চোখ না খুলেই বুঝল কে দাঁড়িয়ে আছে, তবুও দেখল। দেখেও না দেখার ভান করল। লোকটা ডেকে উঠল আকস্মিক, মিস লোহাক মুন। প্রিয়ন্তী উঠে বসল, আবারও রেগেমেগে পর্দা সরিয়ে উঁকি দিল। কিছু বলতেই যাবে, অগ্নি ওর মুখের সামনে লোকটা কিছু একটা এগিয়ে ধরল, বলল, নিন। প্রিয়ন্তী অবাক হয়ে তাকাল, বলল, এটা আপনি কোথায় পেলেন? তাজির একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পাশের দোকান থেকে ছিনতাই করে এনেছি। কিডন্যাপ ছিনতাই করা ছাড়া আর কিছু পারেন? আপনার প্রফেশনে তো এইসব নেই। তাজির প্যাকেটটা ওর হাতে দিয়ে বলল, তাহলে ধরে নিন কমান্ডারের ক্ষমতা ব্যবহার করেছি। প্রিয়ন্তী আর কিছু বলল না, প্যাকেটটা হাতে নিয়ে মুচকি হেসে ফেলল। বুকের ভেতর অজানা এক ভালো লাগার সৃষ্টি হল। লোকটার উপর বিরক্তি থাকা সত্ত্বেও মনটা ফুরফুরে হয়ে উঠল। মানতে হবে, মানুষটা যতটা অসভ্য তার চেয়ে একটু বেশি যত্নশীল। ড্রাইভারের পাশে বসে একটা সিগারেট ধরালো তাজদির। গাড়ি ছেড়েছে মিনিট 10 হবে। জানালার বাইরে রাতের অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। ভেতরে নরম হলুদ আলোয় ফোন স্ক্রল করতে করতে ধোয়ার প্যাচ ঝাড়ছে সে। পাশেই বসা ড্রাইভার খুব মনোযোগে গাড়ি চালাচ্ছে। এ বেলায় হঠাৎ ড্রাইভারের ফোন বেজে উঠল। ড্রাইভার কল রিসিভ করতেই তাজির লক্ষ্য করল লোকটার কণ্ঠস্বর কেঁপে উঠেছে ক্রমাগত। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে এসির নিচেও। সিগারেট টানতে টানতেই সেটা লক্ষ্য করল তাসজিদ। বুঝল কিছু একটা ঠিক নেই। জিজ্ঞেস করল আকস্মিক, ইজ এনিথিং রং? ড্রাইভার প্রথমে কিছু বলল না, স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে রইল চুপচাপ। কয়েক সেকেন্ড পরেই ভেতরের ভয়টা আর চেপে রাখতে পারল না। অস্ফুট গলায় প্রত্যুত্তর করল, জি ভাই, আসলে ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তায় ঢুকেছিলাম, এইমাত্র খবর এলো এই রাস্তায় নাকি ডাকাতের দল উৎপেতে আছে।
তাজির ভ্রু কুঁচকে তাকাল, ধোঁয়ার ফাঁক দিয়ে তাকিয়ে শান্ত গলায় বলল, তা এটা এত ঘাবড়ানোর কি আছে? ড্রাইভার যেন প্রশ্নটাই বুঝতে পারল না, বোকা বোকা চোখে তাকিয়ে বলল, জি ভাই। তাজির আবারও বলল, এত ভয় পাওয়ার কি আছে? বি নর্মাল। ভাই আমি এই লাইনে নতুন, এরকম অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। তাজির কিছুক্ষণ চুপ করে রইল, তারপর জ্বলন্ত সিগারেটটা ফেলে পায়ের নিচে পিষে বলল, আপনি সরে বসুন, আমাকে স্টিয়ারিং দিন। ড্রাইভার অবিশ্বাসের চোখে তাকাল, কাঁপা গলায় আওড়াল, জি ভাই, আপনি কি আর কি করছেন নাকি? তাজির চুপচাপ নিজের পকেট থেকে একটা কার্ড বের করল, তুলে ধরল লোকটার সামনে। ড্রাইভারের চোখের সামনেই ধরতেই লোকটার চোখ দুটো গোল গোল হয়ে গেল বিস্ময়ে। আশ্চর্য হল আরেকটু ভালো করে দেখল কার্ডটা। লোকটা বিশ্বাসই করতে পারছে না তার পাশে বসে আছে একজন নেভির লেফটেন্যান্ট কমান্ডার। অগত্যা স্যার বলে মুখে ফেনা তুলল। এখন এসব বাদ দিন, সরে গিয়ে বসুন আর নিশ্চিন্ত থাকুন। ড্রাইভার তাড়াতাড়ি উঠে দাঁড়াল, তাড়াহুড়ায় গিয়ে সরে বসল পাশের সিটে। বারবার ঘুরে তাকাচ্ছে তার সঙ্গে বসে থাকা মানুষটার পানে। তারপর আবার থেমে বলল, স্যার, আপনি চালাতে পারবেন তো? তাজির স্টিয়ারিংয়ে হাত রেখে হালকা হেসে বলল, ড্রাইভার সাহেব, আকাশের প্লেন ছাড়া বাকি সবকিছু চালানোর অভিজ্ঞতাই আছে। এই তাজদির সিদ্দিকী আজান স্যার, সো বি রিল্যাক্সড, ওকে? এই অসময়েও মেচারা ড্রাইভার ঘামতে ঘামতেও মুখ ফসকে বলে ফেলল, তো ওটাও বাকি রেখেছেন কেন স্যার? সময়ের অভাবে একবার ট্রাই করেছিলাম, বাট প্রপারলি হ্যান্ডেল করতে পারিনি আর কি। এইবার সেটাও শিখে নিব ভাবছি। বউকে নিয়ে হেলিকপ্টার ট্যুর দেওয়ার ছোটখাটো একটা ইচ্ছে আছে। দুঃখ হাতে বাসের স্টিয়ারিং সামলে সামনে ছুটছে তাজদির। চারপাশে ঘন অন্ধকার জঙ্গল, পেছনে ফেলে এগোচ্ছে সামনে। হেডলাইটের আলোয় মাঝে মাঝে গাছের ডালপালা ছুটে ছুটে পেছনে পিছলে যাচ্ছে। হঠাৎ করেই অদূরে চোখ পড়ল ওর। রাস্তায় দাঁড়িয়ে আছে এক বোরখা পরা মেয়ে, দুহাত তুলে বাস থামানোর ইশারা করছে। কেউ দেখলে ভাববে হয়তো এই মাঝ রাস্তায় বিপদে পড়েছে মেয়েটা, সাহায্য করবে নির্ঘাত। ড্রাইভার তাকে ডেকে বলল বাসটা থামাতে, মেয়েটাকে সাহায্য করতে। তাজির চুপচাপ শুনল শুধু, জিভ দিয়ে গালের ভেতরটা ঠেসে একটু কটমট করে বলল মনে মনে, তো অবভিয়াস। বলেই সে বাসের গতি আরও বাড়াল। বাস সোজা ওই মেয়েটার দিকে ধেয়ে গেল, আরেকটু হলেই যেন উড়িয়ে দেবে মেয়েটার গায়ের ওপর। ঠিক তখনই চ্যা করে ব্রেক কষে বাসটা ঝাঁকুনি খেয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। পরম মুহূর্তেই জঙ্গল থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এলো কয়েকজন কালো পোশাকের লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে বড় বড় দা। ঠাস 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 করে গুলি ছড়ালো একত্রে সকলে। বাসের পেছনের দিকের কাঁচের কয়েকটা গুলি এসে লাগল, কাঁচ শূন্য বিচূর্ণ হয়ে ছিটকে পড়ল কিছুটা। কিন্তু বাস থামল না। তাজির দাঁতে চেপে ধরে গতি আরও বাড়াল, ঝড়ের মতো ছুটতে লাগল বাসটা। ওদিকে ভিতরে ঘুম ভেঙে সবাই আতকে উঠল, ভয় চেঁচিয়ে উঠল আতঙ্কে। বাসের স্টাফ মাইকে বলল, সবাই প্লিজ শান্ত থাকবেন, কেউ হাইপার হবেন না। আমাদের বাসে আক্রমণ হয়েছিল, কিন্তু আমরা এখন সেফ আছি। এতেও কেউ দমল না, আগের ন্যায় সবাই চেঁচিয়ে যাচ্ছে সমানে। আমাদের সঙ্গে আছেন নেভির লেফটেন্যান্ট কমান্ডার সিদ্দিক আজান স্যার, উনি নিজেই গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে বের করে এনেছেন। আপনারা প্লিজ রিল্যাক্সে থাকুন, আমরা ইতিমধ্যে অনেক দূর চলে এসেছি। প্লিজ হাইপার হবেন না কেউ, সবাই নিজে নিজে জায়গায় গিয়ে বসুন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাস ঢুকল সিলেটে। নির্দিষ্ট জায়গায় থামতেই সবাই একে একে নামতে লাগল। পেছনের কাঁচের গুলির দাগ দেখে কেউ শিউরে উঠছে ভয়ে, কেউ আবার তাজদিরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, তুমি আমাদের জন্য পাঠিয়েছিলে বাবা। বুড়া মানুষরা মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিচ্ছে মন ভরে। ইয়াং ছেলেরা মোবাইল বের করে সেলফি তুলছে তার সঙ্গে। এই সময় মিতালি প্রিয়ন্তীকে ডাকল, এই ওঠো, নামবে না? প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, এই চলে এসেছি তো। ঘুম ঘুম চোখে ওড়না পিছিয়ে প্রিয়ন্তী নামল। নামতেই দেখল সবাই গোল হয়ে একজনকে ঘিরে আছে, সেলফি তুলছে, কেউ কেউ আবার দোয়া বাহবা দিচ্ছে। প্রিয়ন্তীর মাথায় কিছুই ঢুকল না, রাতারাতি লোকটা সবার চোখে হিরো হয়ে গেল কি করে। সে ফিসফিস করে ভাবির দিকে তাকিয়ে বলল, ভাবি, সবাই ডাকাত ডাকাত করছে কেন? আল্লাহ, তুমি কোন দুনিয়াতে ছিলে প্রিয়ন্তী? রাতে তো আমাদের বাসে ডাকাত আক্রমণ করেছিল। কি বলছ? ডাকাত? এমা, কখন? আল্লাহ, আমাকে ডাকনি কেন? এই সময় পেছন থেকে ভরাট গলায় ভেসে উঠল পরিচিত পুরুষালী স্বর। এখন বুঝলাম ডাকাতরা আসলে কেন এসেছিল। ওরা তো আসলে আপনার জন্য এসেছিল মিস প্রিয়ন্তী। আপনাকে নিজেদের গ্রুপের সর্দার বানাতে চেয়েছিল বোধহয়। এত সুন্দর একজন বিআইন সাহেবাকে চোখের সামনে আমরা ডাকাতদের হাতে তুলে দিতে পারি বলেন? আহারে, বেচারাদের স্বপ্ন সবটাই রয়ে গেল, আর আপনারও ডাকাতদের সর্দার হওয়া হয়ে উঠল না। আফসোস।